আপনি সাঁতার তো কাটেন নাই। না না শুধু ডুব দিছি। পয়সা দিয়ে টেস্ট করি, এটাও ধাতব জিনিস, ওটাও ধাতব জিনিস। যদি পরে কোন দিকে যাইতে পারে, বাতাস যদি এদিকম থাকে। কি করে জামাই? আমি তো বুঝতাছি না আমার কি জামাই ডুবে যাবো না তো আবার জামাই। এই আল্লাহ, জামাই কি বিজ্ঞানী নেই? শোনেন, আপনি ফোরন কাটছেন না, এটা বিজ্ঞানীও পারবে না, তার আলাদা কাজ আছে। এটা যার অভিজ্ঞতা আছে এই বিষয়ে সেই পারবে। আল্লাহ আল্লাহ করেন। উড়ান চাঁদ ভাতে বারে, উড়ান চাঁদ ভাতে বারে, এ এ এ এ এ এ এ এ আহার কতক্ষণ হয়ে গেল, জামাই তো উঠে না। জামাই ডুবে গেল না তো? এ কি হলো? আর ডুববে না, বরিশিল্লা বলা সাঁতার মাথা সব জানে। তোর যেমন সাঁতার পারে তো না সাঁতার জানে তোমার জামাই? জিগাই নাই তো কোনো জিজ্ঞান না কি আছে, বরিশিল্লা বলা সব পারে, তুমি জানো না? আপনি তো বরিশাল নাই তো দেখেন না কি অবস্থা যা যা এই দাঁড়াও তুমি নাম্বার না তুমি এখানে দাঁড়াও কি রে ওটা বেকালে দেখতেছো সাঁতার দুলাবেন কি অবস্থা এমনি উঠবো আরে সাঁতার জানে তো? ওই মেয়ে তুমি সাঁতার জানো? আরে এখনো তো উঠতেছে না। সবাই জানে বরিশিল্লা পারবে। আমি কইছিলাম না এই লুঙ্গি ভাই সত্তর, পাইলে পাইলাম, না পাইলে রাইতে উঠবো। তাহলে পুষ্করিতে থাক। এই সাবধানে উঠো। সাবধানে দুলাভাই, সাবধানে। একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারতেছি না। অনর তুই একটা শিক্ষিত মাইয়া, হ্যাঁ? তোর রুচি থাকবে সবার চেয়ে আলাদা, সবার চেয়ে উন্নত। কোন রুচিতে তুই যে এই কামটা করলি? হ্যাঁ, তোর রুচি যে এত অধপতন, এটাই আমি বুঝতে পারতেছি না। ওরে মা, তোরা তো আমরা আরো ভালো ঘর দেখা ভালো জামাই থেকে বের যেতে পারতাম। তুই এমন একটা ছেলের বিয়ে করছো যে কিনা বয়সে আমার থেকে বড়। মানুষ যদি জানে যে মেয়ের জামা শাশুড়ির থেকে বড়, কি বলবো? আচ্ছা তুমি এই কামটা কেমতে করলা? তোমার লগে কোন দিক দিয়ে ওর যায়? এই তুমি তো করো তো একটা বয়স হয়েছে বুঝলাম, দেখতে তো সুন্দরই তুই গো, তাও না হ্যান্ডসাম না, না আছে ফিগার, না আছে ব্যাংক ব্যালেন্স, কি দেখে ওটার বিয়ে করলি? আমি বুঝলাম না তো। শোন, আমি একটা কথা কই, এখনো সময় আছে, নতুন করে চিন্তা কর, কারণ ভবিষ্যৎটা অনেক অনেক করে রয়েছে সামনে। ওরে মা, তোর আব্বা কিন্তু ঠিক কথা বলছিস, তুই ভাইবা দেখ। আব্বা ওকে ছেড়ে দিবার কোন, আমার কাছে একটা ভালো বিয়ে করতে পারছে। দুলা ভাই আপনার নাক গলানোর দরকার নেই। আব্বা আম্মা, তোমাদেরকে কিছু কথা বলি। এত ছেলে থাকতে আমি এই লোকটাকে কেন বিয়ে করলাম? কারণ এই লোকটার মতো জ্ঞানী আর অভিজ্ঞ আমি আমার জন্মে আর দেখি নাই। এই লোকটার প্রত্যেকটা বিষয় সম্পর্কে এত এক্সপিরিয়েন্স আব্বা। হ্যাঁ, তুমি যেই টপিকে জিজ্ঞেস করো সব টপিকে সে অ্যান্সার জানে, সে সব কিছু জানে। তার যদি আজকে চাকরিটা চলে যায় না, তার পরে চাকরি পাইতে কয়দিন লাগবে? মাত্র 3 দিন। 3 দিনে নতুন চাকরি জোগাড় করে ফেলবে। সে যে এই পর্যন্ত কত জব করছে আব্বা, তোমার তো কোনো আইডিয়া নাই। হ্যাঁ, আমার সুলতান একটু এজি, কিন্তু একটুই একটু এজি, কিন্তু সে যে কতটা কেয়ারিং আর কিউট সেটা তো আমি জানি। আব্বা, এই এলাকার এমন কোনো ছেলে আছে যে আমার পছন্দ করে নাই? সব ছেলে আমার পিছনে ঘুরছে, কিন্তু সবাইরা বাদ দিয়ে আমি এই লোকটাকে বিয়ে করছি, কারণ এই লোকটা আসলে একটা ট্যালেন্টেড পার্সন। এই লোকটার যে কত ট্যালেন্ট তোমরা তো জানোই না। তোমরা জানবাই বা কেমন? তোমরা তো এর আগে মিশো নাই, দেখো নাই। এই যে মাত্র আসছে, এখন মিশবা, জানবা, কিছুদিন থাকবে, তারপর তোমরাই আমারে বলবা যে এই লোকটার মতো ট্যালেন্টেড তোমরা আর কাউকে দেখোই নাই। হ্যাঁ, আমি জানি মার একটা কমপ্লেন আছে যে একটু বয়সে বড়, দেখলে তো বোঝা যায় না। হ্যাঁ, দাড়ি যদি রাখে তাইলে সাদা সাদা দাড়ি একটু বের হয়, কিন্তু এই কারণে তো আমি শেভ করে রাখি সবসময়। হ্যাঁ, আমি কিন্তু সুলতানের সাথে অনেক হ্যাপি আছি।
আপা আপনারা হ্যাপি থাকলে আমরাও হ্যাপি। আর বরিশালের ছেলেরা একটু এমনিতেই মেধাবী হয়, যেমন আমি। আইসে আমার মেয়ে দাবি বিয়ার করতে কিছু প্রয়োজন বলে ওর মেয়ে বলে। কেমন আছো অনন্যা? আরে ভালো আছি, তুমি কেমন আছো? আমি আমি খুব ভালো আছি, অনেক ভালো। আমি কিরে আপা দুলা ভাই কেমন আছে? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার আসলে আমি নিজে ফেড আপ। আমার আব্বা ঘটেছে, আমার বাপে 12 মাসের মধ্যে 11 মাসে কেতকেতানি তাই খালি অসুস্থ, পরে 11 মাসে আমার মাহিলা সেবা যত্ন করতে করতে বিচি থাকে আইতারেন আর কি। কি থাকো আমরা তো মমি সিঙ্গা ফুলা মানুষ একটা ব্যাপার আছে না, কাল তো ভাইয়ের মুসলমান নিয়েছে না, আইতে পারি আমরা তো সাকিব মানে কোনো সাকিব তো আছে ভিতরে, কিন্তু মুসলমানি কে করছে সেটা আগে শুই না যাও। আমার হাজবেন্ড মানে স্বামী সুলতান মানে দুলা ভাই কোনো এনে আছে ভিতরে। সাকিব বাজারে যেতেছেন মনে হয়? হ্যাঁ একটু বাজারে যাই। ও তাই চলেন আমি আপনার সঙ্গে যাই। আপনি যাবেন? হ্যাঁ যাই, একটু বাজার ঘাট দেখলাম, আপনাদের এলাকার লোকজনের সঙ্গে কথাবার্তা বললাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম কাকা। আম্মা আমাকে কয়েকদিন ধরেই বলতেছিল আপনাকে একটু ডাকতে, আপনারা যে একটা মুরগি রান্না করে খাওয়াইবো, দেশি মুরগি রাখছে। তা আইসেন এক সময় বাসায়, গেস্ট নিয়ে আসছেন বাসায়, আইসেন এক সময়। যাবো না তুই যা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম কাকা। আমার কাকা বলার দরকার নাই, আমি আমার ভাই বলবেন, আমি তার মেজো মেয়ের জামাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। প্রথম প্রথম এই জাতীয় সমস্যা হবে, সবাই যখন জেনে যাবে যে আমি আপনার মেয়ের জামাই, তখন তো আর কেউ কিছু বলবে না। এই সন্ধ্যাকালে বই 10 টাকা করিয়া। জুয়ে খেলায় নাই। এই জয়নাল ভাই, তুই কার সামনে কি করতে? এখন লোকজন আমার সামনে। দেখতে তো মনে হয় তোমার বন্ধু, সমস্যা কি? তোমার বন্ধু লইও। আরে মেজুমের জামাই। আব্বা, আমার মনে হয় যে বাজারে যাওয়াটা আমার সবকিছু মিলে ঠিক হইবে না। না মানে ওই যে বড় ভাইরা, দুলে ভাই, বড় দুলে ভাই, সে আবার ওই গরুর ভুড়ি আনছে, এখন এটা পরিষ্কার করতে হইবে, এটার একটা প্রসেস আছে না, এটা তো সবাই আবার পারে না। আমি বরং যাই ওই কাজটাই করি। হ্যাঁ যান, আপনি ওই যে কাজটা করেন, যান। তাহলে সন্ধ্যার পরে কি আপনি বাড়ি থাকবেন নাকি ওনার সঙ্গে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে আব্বা। অনন্যার মা, অনন্যার মা, কি হয়েছে? ডাক্তার ডাক্তার কিছু? এই দেখো মাছ আনছে একটা, নদীর একদম তাজা মাছ, নাও। কি হলো? কি হইলো? তুমি এই রাত্রের বেলা মাছ নিয়ে কেন আইছো? হ্যাঁ, কেন মাছ নিয়ে আইছো? এই আঙ্গুল উঁচু করে না তো সামনে। তুমি এই মাছ যেখান থেকে আনছো ঠিক সেখানে দিয়ে আসো, তা না হলে তোর গেতি গোষ্ঠী যারা আছে ওদেরকে দিয়ে আসো। তবু আমি রাত্রের বেলা মাছ কাটবো না। আরে নদীর তাজা মাছ আনলাম, এটা অপরাধ হয়ে গেছে। তুই জানো আমার হাত আরে কাটছে? তোমার হাতের কথা তোমার মনে ছিল না? তোর একটা মেয়ে মাছ কাটতে পারে, মাছ কেন নিয়ে আসছো? তা আম্মা কি হইছে এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে আরে দেখ দেখ না, না, তোর আব্বা মাছ নিয়েছে, জানাস আমার আঙ্গুলটা কাটছে, হ্যাঁ ইচ্ছা করে নিয়ে আসে। সে আমার মানুষই মনে করে না, মনে করে এই মাছের কাজের বুয়া, কাজের মহিলা। এই অনন্যা দেখ না, আরে নদীর তাজা মাছটা একবারে উঠাই লইয়েছে, রাস্তার পাশে বেচতেছে, লোভ সামলাইতে পারি নাই, মাছটা কিনে লইয়েছি। ভাবলাম যে জামাইরা আছে, মাইয়ের আছে, সবাই মিলে খামো। আর তোর মায়ের যে হাত কাটছে এটা তোমার মনে ছিল না, কেমন ব্যবহারটা করতেছে দেখতো। আচ্ছা এই তুই মাছটা কাটতে পারবি না? আমি কোনো মাছ কাটছি না, আমি তো জানি না কেমনে ধরতে হয়। তখন কি করবো? হ্যাঁ মাছটা আনলাম, ভাবলাম সবাই মিলে তাজা মাছটা খাবো। তাজা মাছ আর কপালে খাওয়া নাই, বুঝছো? রাখ, ফ্রিজে রেখে দে, যা। আপনি তাজাই খাইবেন আব্বা, এই তাজা মাছ আপনি তাজাই খাবেন, ফ্রিজে ঢুকাই দেবেন। কেমনে? মাছ আমি করবো, হ্যাঁ এটা কোনো সমস্যাই না, মাছ আমি করবো। ওই কে আছে, মানিক শফিকে আছে বলা, বডি দিতে পারো, সাইমে দিতে পারো। শফিক ভাই, হ্যাঁ ছাই আর বটি নিয়ে আসেন। আর বাড়ির জামাই মাছ কাটবো মানে? আব্বা, যাত্রাবাড়ি মাছের আড়তে 6 মাস আমি কাজ করছি। এই কথাটা সবাইকে বলি না, অনেকে আবার ছোট নজরে দেখে, সেই জন্য
খাই আনছে খামাখা, তাহলে গান হয়ে যাও একটা নাকি? কি কোনো সমস্যা? আইলো দেশে বন্যার জল, তিতপুটি কয় আগে চল, মাসে মাসে কুলা কুলি হইল বড়ই তর রে, মাসে মাসে কুলা কুলি হইল বড়ই তর। বেদা মাসে কেদা খায়, বাইলা মাসে চিকসি খায়, মাসে মাসে কুলা কুলি হইল বড়ই তর রে, মাসে মাসে কুলা কুলি হইল বড়ই তর। আইলো দেশে বন্যার জল, টিটপুটি কয় আগে চল, মাসে মাসে কুলা কুলি হইল বড়ই তর রে, মাসে মাসে কুলা কুলি হইল বড়ই তর। আমি একটা অসুস্থ মানুষ, ভিতরে পইরা আছি, কারো কোনো ভ্রুক্ষেপ নাই। হ্যাঁ, একটা ডাব খাইতে চাইছি, কেউ রাজি হয় না। হ্যাঁ, ওর পায়ে ব্যথা, ওর পেটে ব্যথা, ও গাছে উঠতে পারে না, ডাব আর আমার খাওয়া হইলো না। হ্যাঁ, আমার নিজের গাছের ডাব থাকতে হ্যাঁ একটা ডাব না খাই আমি মরে যাবো। আস্তে আস্তে আমি জামাই সুলতান। দুলা ভাই, আপনি এই কেমন পারেন? পারবো না কেন, বাড়ি বরিশাল না, ডাব গাছে কি কম উঠছি, এটা তো সামান্য বিষয়, এটা তো যে কোনো লোকই পারে, তোমারও পারা উচিত। ডাব খাইতে চাইছে না, পাইছেন ডাব আপা? আপনি নামেন। দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। এই আস্তে আস্তে নামেন।